এই যে আমার ছাত্র ভাই বোনরা যে ভূমিকা পালন করছে, মানে অকল্পনীয়, এটা শিক্ষণীয় হয়ে যাবে। আগামীতে যারা সরকারি লোক আসবে তাদেরকেও শিক্ষা নিতে হবে এখান থেকে। শিক্ষার বাইরে যদি আপনারা কিছু করেন আবার আন্দোলন হবে। এই আন্দোলন যদি হয় আপনারা যাও বাঁচছেন, এরপরে আপনারাও বাঁচতে পারবেন না। কেননা আমরা ব্যবসায়ীরা অনেক সময় অনেক আঘাত পেয়েছি, অনেক নির্যাতন সহ্য করেছি। এইটার মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনারা সতর্ক হয়ে আসবেন। যেখানে যে দায়িত্ব নিয়ে আসবেন আপনারা সতর্ক হয়ে আসবেন, সেবা করবেন। আপনারা ওয়াদা করেন যে আমরা ব্যবসায়ীদের সেবা করব, জনগণের জানমালের সেবা দেব, কিন্তু আপনারা যখন দায়িত্ব নেন আপনারা সব কিছু ভুলে যান, আপনারা বাবার সম্পত্তি পেয়ে যান। আমাদের এই সময় ঐক্যবদ্ধভাবে এতদিন আমরা যে দায়িত্ব পালন করছি এক ধরনের, এখন এই দু একদিন পর থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে অন্য ধরনের। যেমন আপনারা ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী রাজনীতি বুঝি, আমরা কোনো দলীয় রাজনীতি বুঝি না। আমরা ব্যবসায়ী রাজনীতি বুঝি। আমরা ব্যবসায়ীরা কীভাবে ভালো থাকবো আমরা সেটা চাবো, এবং সাথে দেশ কিভাবে ভালো থাকবে সেটাও চাবো। যাই হোক, দেশ কীভাবে কী হইলো না হইলো এটার এত বলার কিছু না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ এটা আমাদেরকে একটা সিমটম দেখিয়ে দিয়েছেন যে আগামীতে যদি আমরা আরও সতর্ক না হই তাহলে আমাদের প্রতি আরও জুলুম অত্যাচার বেড়ে যেতে পারে। আমরা যাতে সতর্ক থাকি। অনেক ব্যবসায়ী ভাইদের কথা, ওনারা কী চান, কি করতে বলেছেন, আমি সেই দিকে যাই। আমাদের এখন অত্যন্ত দরকার আমাদের ব্যবসায়ী এলাকাকে প্রোটেকশন দেওয়ার সরকারি লোকের মাধ্যমে। বিভিন্ন সংস্থা আছে, আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, এদেরকে আমরা ইনক্লুড করব। আমার পাশে মনির ভাই বলছেন যে র্যাবের শফিউল্লাহ সাহেব আছেন র্যাব 10-এর, ওনার সাথে আলাপ হয়েছে। ওনার কিছুক্ষণ আগে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। উনি বলছেন আমি একটা কাজে ব্যস্ত আছি, আমি আপনাদের সাথে বসবো। তো আমরা বিভিন্ন সংস্থার সবাইকে নিয়ে আমরা এই সমিতিতে আবার বসবো। বিশেষ করে এই ব্যবসায়ী এলাকাটাকে কিভাবে শান্তি শৃঙ্খলাভাবে রাখা যায়। বিভিন্ন জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে এবং ঘটতেছে, আমাদের এখানে যাতে না ঘটে সেই ব্যবস্থা আমরা নিব। আমার সমিতির কর্মকর্তাবৃন্দকে নিয়ে বসবো আমরা এই মিটিংটা শেষ করার পর আমরা বসে কিভাবে কি করা যায় আমি সিদ্ধান্ত নিব। তারপরে আমি বলে দেই, প্রত্যেকটা মার্কেটে যে ব্যবসায়ী সমিতির আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা আছেন, এখন থেকেই আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন প্রত্যেকটা মার্কেটে আপনারা নাইট গার্ড রাখার জন্য। আর আমি আগে আমার মৌলভীবাজারের গার্ডের ব্যাপারে বলে দেই, এই সমিতির মধ্যে আজ থেকে 24 ঘন্টা আমার এক স্টাফ থাকবে, তার মোবাইল নাম্বার দিয়ে দিব। আপনাদের কখনো কোথাও কোনো ঘটনা ঘটলে আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই সমিতির মাইকিং দ্বারা আমরা এটা প্রকাশ করব, অ্যানাউন্স করে দিব। তারপরে আমার অত্র এলাকায় যত মার্কেট আছে সবাইকে আমি এখনই বলে দিচ্ছি, আপনারা যার মার্কেটের ব্যবস্থা নেন, গার্ড রাখেন, নাইট গার্ড রাখেন, অন্তত কয়েকটা দিন রাখেন। আবার পরিস্থিতি ভালো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ আবার আগের সিস্টেমে চলে যাব। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের আশেপাশে যেখানে হোক অপরিচিত লোক দেখবেন, চার্জ করবেন, এই আপনি কোত্থেকে আসছেন, কোথার থেকে আসছেন, আপনার নাম কি, এইগুলো আপনাদের বলতে হবে। যদি না বলেন, 2-4 মার্কেটে 2-4 জায়গায় যদি এই ধরনের কথা বলেন, তাহলে এদের মাধ্যমে ওরা সতর্ক হয়ে যাবে যে না, এখানে কিছু করা যাবে না। আমাদের মৌলভীবাজারের বিগত টাইমে অনেক রেকর্ড আছে, এখানে ছিনতাই করে রাহাজানি করে কেউ কিন্তু পার পায় না এবং যেতে পারে নাই। এটা আপনারা খেয়াল রাখবেন। আর আমরা মৌলভীবাজারের ব্যবসায়ীরা, আমাদের মন বড় আছে, দিল বড় আছে। আমরা যখনই যে কোনো এমার্জেন্সির সময় আমরা একত্র হয়ে আলাপ আলোচনা করলে আমরা একে অপরকে সাহায্য করি, আর্থিক দিক দিয়ে হোক, যেভাবে হোক। কারণ এখন সবার মান সম্মান রক্ষা করার দায়িত্ব এখন আমাদের এলাকায় চলে আসছে। যার এলাকা বিশেষ আপনারা এই পদক্ষেপ নেন, এইভাবে চলেন।
ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের এটা ঠিক হয়ে যাবে। উদাহরণস্বরূপ এই যে পট পরিবর্তন হওয়ার পরে এই যে আমার ছাত্র ভাই বোনরা যে ভূমিকা পালন করছে, মানে অকল্পনীয়, এটা শিক্ষণীয় হয়ে যাবে। আগামীতে যারা সরকারি লোক আসবে তাদেরকেও শিক্ষা নিতে হবে এখান থেকে। শিক্ষার বাইরে যদি আপনারা কিছু করেন আবার আন্দোলন হবে। এই আন্দোলন যদি হয় আপনারা যাও বাঁচছেন, এরপরে আপনারাও বাঁচতে পারবেন না। কেননা আমরা ব্যবসায়ীরা অনেক সময় অনেক আঘাত পেয়েছি, অনেক নির্যাতন সহ্য করেছি। এইটার মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনারা সতর্ক হয়ে আসবেন। যেখানে যে দায়িত্ব নিয়ে আসবেন আপনারা সতর্ক হয়ে আসবেন, সেবা করবেন। আপনারা ওয়াদা করেন যে আমরা ব্যবসায়ীদের সেবা করব, জনগণের জানমালের সেবা দেব, কিন্তু আপনারা যখন দায়িত্ব নেন আপনারা সব কিছু ভুলে যান, আপনারা বাবার সম্পত্তি পেয়ে যান। এই সম্পত্তি আর দিতে হবে না। কাজে কাজে বুঝে আসবেন, বুঝে করবেন। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। আমাদের এখানে এভাবে যেই করবে আমরা শক্ত হাতে ওটা দমন করবো ইনশাল্লাহ। আর সব মার্কেটের সভাপতি সেক্রেটারি আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ডাকে আসছেন। আমরা আবার এটা নিয়ে এখন বসবো, খাওয়া দাওয়ার পরে আমরা নিয়ে বসবো, ব্যবসায়ীদেরকে নিয়ে বসে আমরা দিক নির্দেশনা করবো। প্রত্যেকটা ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারিকে আমরা আবার কল করব। কল করে আমরা বিভিন্ন আছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আমরা সবাইকে সব প্রতিনিধিদেরকে আমরা নিয়ে এখানে বসবো এই শান্তি শৃঙ্খলার ব্যাপারে। আপনারা কাল পরশুর মধ্যে দেখবেন ইনশাল্লাহ আমাদের এখানে টহল বেড়ে গেছে, কাল পরশুর মধ্যে। আজকে রাতের থেকেও দেখতে পারেন। তো যাই হোক, আমি আর অনেক কিছু বলার ছিল, সময়ের অভাবে আমি বলতে পারি নাই, বলবো না। আর আমি এখন আমার সমিতির কর্মকর্তারা আছেন। আজকের রাত্রে আমার এই সমিতির মধ্যে সারা রাত একটা স্টাফ থাকবে, তার নাম্বারটা আমরা দিয়ে দেবো। এখন কার নাম্বার দিব আমরা এটা আপনাদেরকে জানা দিব। আপনারা যখন ফোন করবেন আমাদের এই ফোন খোলা পাবেন। এটা আমাদের সমিতির তরফ থেকে আমরা করব। আর মার্কেটের সব জায়গায় লাইট লুটিংয়ের ব্যাপারে যা যদি আপনাদের অসুবিধা থাকে মার্কেটের সামনে আপনারা এগুলো করে ফেলেন। এখন এই শান্তি শৃঙ্খলার ব্যাপারে খুবই দরকার। আর আমার সমিতির কাছ থেকে কী চান বলবেন, ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ।